হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি মুন্সিগঞ্জ সিরাজদি খান বাজারে। মুন্সিগঞ্জ সিরাজদি খান বাজারটা অত্যন্ত বিখ্যাত একটি বাজার। এটা নিমতলার কাছাকাছি পড়ছে, নিমতলাই হয়তো জায়গাটা। তো এই বাজারে আসার উদ্দেশ্য আমাদের একটা আছে, সেটা হচ্ছে সুনীল ঘোষের একটা খিরসা আছে, যেটা ওই বাজারের মধ্যে ঐতিহ্যবাহী খিরসা, এবং বেশ কয়েকটা দোকান আছে ওখানে খুবই ঐতিহ্যবাহী। এর মধ্যে সুনীল ঘোষ একটা অন্যতম। তাই আমরা এই সুনীল ঘোষের দোকানটাই খুঁজতেছি। এখন আমরা সিরাজদি খান বাজারের ভিতরে প্রবেশ করছি। তার দোকানটা আমরা খুঁজতেছি সেই খিরসা খাওয়ার জন্য। আলমগীর স্যার এবং রানা স্যার সামনে আছে, আর আমার সাথে আছে এমদাদ স্যার এবং আমরা চারজনেই। ঈদের বন্ধের পরে আমরা বেশ কিছু জায়গায় ঘুরছি চারজনেই। অনেক জায়গায় ব্যস্ত, সবাই ব্যস্ততার কারণে আমাদের সাথে জয়েন করতে পারে নাই, তাই আমরা চারজনেই ঘুরতেছি। খুব কাছাকাছি আসছি আমরা সুনীল ঘোষের দোকানটা। সেই দোকানে আমরা খিরসা খাবো এবং কত টাকা কেজি দামটা আমরা সব আপনাদের জানানোর চেষ্টা করব। এবং ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি সুনীল ঘোষের এই দোকানটা। এখানে খুব ঐতিহ্যবাহী মিষ্টি, ছানা, খিরসা, দই সব কিছুই পাওয়া যায়। এর মধ্যে খিরসাটা একটু ব্যতিক্রম, কলা পাতার মধ্যে থাকে খিরসাটা। আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি। দোকানটা খুলছে, এই হচ্ছে সেই খিরসাটা। এটা হচ্ছে 800 টাকা কেজি, এখানে হাফ কেজি 400 টাকা। আর এগুলো হচ্ছে ছানা এবং মিষ্টি। তাই আমরা চারজনে মিলে হাফ কেজি নিলাম। খেতে খুবই সুস্বাদু, খুব মজাদার। আপনারা আসলে দেখে যেতে পারেন, যেহেতু ঐতিহ্যবাহী খাবার সিরাজদি খানের, তাই আমরা এই খাবারটা খেলাম। এই খাবারটা খেয়ে আমরা সিরাজদি খান আর একটা ঐতিহ্যবাহী একটি মসজিদ আছে, সেটা হচ্ছে শাহী মসজিদ। সেই মসজিদটা আমরা দেখাবো, এবং সেই মসজিদটা হচ্ছে এটা আজ থেকে প্রায় 400 থেকে 450 বছর আগের। আমরা মুসল্লিদের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম। এখানে আমরা মাগরিব নামাজ পড়েছি। মাগরিব নামাজ পড়ে আমরা একটু দেখাচ্ছি আপনাদের। ভিতরটা তারা একটু টাইলস করে রং টং করে একটু সৌন্দর্য করার জন্য এসি টেসিও লাগাইছে, মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, নয়তো আমরা সন্ধ্যা না হলে উপরের পার্টটা আমরা দেখাতে পারতাম। এখন আলোর স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না। উপর দিয়ে কিন্তু একবারে সেই মোগল আমলের যে ইট, আমরা যতগুলো জানি স্থাপত্য আছে ঐতিহ্যবাহী, সেই জায়গাগুলোর মতনই। আর ভিতরটা তারা টাইলস করে রং টং করে এসি দিয়ে রাখছে ভিতরে, খুবই ঠান্ডা। এর আগেও আমরা বেশ কিছু শাহী মসজিদ বা ঐতিহ্যবাহী মসজিদ দেখেছি যেগুলো খুবই ঠান্ডা। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।